ছোটবেলায় বর্ষার সকালে বৃষ্টির শব্দ শুনে মনে মনে কে কে দোয়া করতেন? আল্লাহ, আজ যেন স্কুলে যেতে না হয়। হাত তুলে বলুন তো। আমি কিন্তু সেই দলেই ছিলাম। সকালে ঘুম ভাঙতেই যদি দেখি বাইরে ঝুম বৃষ্টি, মনে হতো আজ বুঝি পৃথিবীর সবচেয়ে সুখের দিন। জানালার পাশে দাঁড়িয়ে শুধু চাইতাম বৃষ্টি যেন আর না থামে, কারণ বৃষ্টি মানেই যে স্কুলে না যাওয়ার একটা আশার আলো। আর যদি মা বলতেন আজ আর স্কুলে যাওয়া লাগবে না, তাহলে তো আনন্দের সীমায় থাকতো না। কিন্তু আজ সেই আমি একজন মা, এখন বৃষ্টি নামলে আর স্কুল বন্ধের কথা ভাবি না, বরং ভাবি আজ যদি স্কুলে না যাই তাহলে একটা ক্লাস মিস হয়ে যাবে। নতুন পড়াটা বুঝবে তো, পরীক্ষা লিখতে পারবে তো। সত্যি সময় মানুষকে কতটা বদলে দেয়, তাই না? স্কুল বন্ধ হোক বা না হোক, আমরা নিজেরাই হাজারটা বাহানা বানিয়ে ফেলতাম। কখনো বলতাম জ্বর এসেছে, কখনো বলতাম রাস্তা ডুবে গেছে, কখনো আবার বই খাতা ভিজে যাবে, কত অজুহাত। কিন্তু সময়টা দেখুন কি অদ্ভুত ভাবে বদলে গেছে। এখনকার বাচ্চাদের দিকে তাকালে অবাক লাগে। বাইরে ঝড় হোক, বৃষ্টি হোক, বজ্রপাত হোক, তবুও সকালে উঠে তারা স্কুলের জন্য তৈরি হয়। আর আমরা মায়েরা নিজেরাই ছাতা হাতে ভেজা রাস্তা পেরিয়ে, কাদা পেরিয়ে তাদের স্কুলে সময় মতো পৌঁছে দিই। মাঝে মাঝে তখন নিজের ছোটবেলার কথাগুলো মনে পড়ে। মনে হয় আমরাও তো স্কুল ফাঁকি দিয়েছি, অথচ আজ নিজের সন্তানের ক্ষেত্রে একটা দিনও স্কুল মিস হোক সেটা চাই না। এটাই হয়তো মা হওয়ার সবচেয়ে বড় পরিবর্তন। আসলে সময় পাল্টেছে। আমরা যখন স্কুলে পড়েছি আমাদের মায়েরাও আমাদের গাইড করেছে, কিন্তু হয়তো এতটাও গাইড করেনি আমরা আমাদের বাচ্চাকে এখন যতটা করি। আমরা আসলে স্কুল ফাঁকি দেওয়ার সুযোগ পেয়েছি, হয়তো অনেকটা বেশি ফাঁকি দিতে পেরেছি। কিন্তু এখনকার বাচ্চারা, আমরা মায়েরা যেহেতু নিজ হাতে তাদের গাইড করি, নিজে স্কুলে পৌঁছে দিই, নিজে বাসায় নিয়ে যাই, তাই তারা সেই সুযোগটাই পায় না। তাই কিভাবে ফাঁকি দিবে? আসলে এই সময় কতটা পরিবর্তন করে মানুষকে। যে মানুষটা একদিন স্কুলে না যাওয়ার জন্য আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষা করত, সেই মানুষটাই আজ বৃষ্টির মধ্যেও সন্তানের হাত শক্ত করে ধরে স্কুলের গেট পর্যন্ত পৌঁছে দেয়। তবে একটা সত্যি কথা কি জানেন? আমাদের ছোটবেলায় সেই বর্ষার দিনগুলোর আনন্দের একটা আলাদাই গন্ধ ছিল। ভেজা মাটির গন্ধ, টিনের চালে বৃষ্টির শব্দ, মায়ের ডাকে গরম গরম খিচুড়ি, আর মনে মনে ভাবা আজ আর স্কুলে যেতে হবে না। সেই আনন্দগুলো মনে পড়লে আজও অজান্তেই মুখে হাসি চলে আসে। কিন্তু এখনকার বাচ্চাদের জীবন অনেক বেশি নিয়মের মধ্যে। পড়াশোনা, কোচিং, পরীক্ষা, সবকিছু চাপ অনেক। তাই হয়তো তারা আমাদের মতো বৃষ্টি দেখেও এতটাও উচ্ছ্বাসিত হতে পারে না। তবুও আমি চাই ওরা শুধু পড়াশোনা নয়, শৈশবটাও উপভোগ করুক। কারণ পরীক্ষার নম্বর একদিন ভুলে যাবে, কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো সারা জীবন মনে থেকে যাবে, যেমনটা আমাদের আছে। আসলে কি জানেন, আমরা চাই আমাদের না পাওয়াগুলো আমাদের সন্তান যেন পায়। তাই তো আমরা এতটা কঠোর হই। আমাদের সন্তান যেন নিয়মিত স্কুলে যায়, ভালোভাবে পড়াশোনা করে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারে, যেগুলো আমরা পারিনি। তাই হয়তো এই ধরাবাঁধা নিয়ম।